কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত ড্রোন হামলায় আহত হয়ে চিকিৎসাধীন বাংলাদেশি নাগরিকদের খোঁজ খবর নিতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও এসপি এডব্লিউসি পিএসসি ৩রা ও ৪ঠা জুন ফারওয়ানিয়া হাসপাতাল এবং শেখ জাবের আল আহমেদ আল সাবাহ হাসপাতাল পরিদর্শন করেছেন। জানা গেছে, গত ৩রা জুন ভোরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত ড্রোন হামলার ঘটনায় মোট ৫ জন বাংলাদেশি নাগরিক আহত হন। তাদের মধ্যে ২ জন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া একজন আহত ব্যক্তি পর্যবেক্ষণে রয়েছেন এবং বাকি ২ জন প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর হাসপাতাল ত্যাগ করেছেন। হাসপাতাল পরিদর্শনকালে রাষ্ট্রদূত আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের প্রতি বাংলাদেশ সরকারের সহমর্মিতা ও সমর্থনের বার্তা পৌঁছে দেন। তিনি চিকিৎসাধীন বাংলাদেশিদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহত বাংলাদেশিদের যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।